পড়বে না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছ তখন কোশ্চেন উত্তর সবকিছু উত্তম হতে বাধ্য। তাই নাকি? আগে হ্যাঁ, শিগগির মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেবো, রেজাল্টটা অতি উত্তম হয়ে যাবে। বইয়ে গেছে তোমার পায়ের ধুলো নিতে? নেবে না? তার মানে গুরু নিন্দে? তবে শোন, তিন উত্তরে মহর্ষি অভিশাপতি যে হাতে নিলি না তুই মাস্টারের পদ দিলিস রে, সে হাত ধরিয়া তোরে কেউ কবু তুলিবে না ঘরে। হায় হায় হায়, একই করিলে মাস্টার মশাই, একই করিলে মরি, অভিশাপে আয় পড়ি করিয়া রাখিলে জগৎ মাঝারে নহিয়া ভালো। এই আমি বসিলাম তব পদমূলি, করিলাম সাষ্টাঙ্গে প্রণাম, লহিলাম পদধূলি শিরে, দয়া করে অভিশাপ লহ ফিরায়ে। তথাস্তু। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পরীক্ষা তোরা ভালোই পেয়েছিস। কিরে শালা, তুই পরীক্ষা ভালো দিস নি? কি করে দেব? সারাটা বছরে তো সিনেমা থিয়েটার দেখে বেরিয়েছি, লেখাপড়া করলাম কবে? আচ্ছা, অনেক ফাঁকিবাজ ছেলেই তো বই দেখে নকল করে বা অপরের খাতা দেখে টুকে লেখে, তুমিও তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওভাবে পাস করার প্রবৃত্তি আমার হয়নি। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লিখে বছরের পর বছর ফেলের পূর্বেই পড়ে থাকবো, তবু ডিগ্রি হবে চুরি করে পাস করতে আমি চাই না। আমি পাস করে করি। আজ আমরা দেশের শিক্ষিত সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার, নইলে প্রাণ পথ পরিশ্রম করি ডিগ্রি নেওয়া ছাত্ররা আমাদের ভিড়ে হারিয়ে যেত না। ওরা চাকরি পেত, মর্যাদা পেত, পেত বাঁচার সাধ্যরা। বেকারত্বের বুঝে বই বছরের পর বছর চোখে জল ফেলতে হতো না। আর সরস্বতীর কাছে তুমি প্রার্থনা করো বোন, আমি যেন বছরের পর বছর ফেলের গ্রুপেই পড়ে থাকি, তবু গ্রাজুয়েট হওয়ার নেশায় পাস করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি যেন আমার কোনো দিন না হয়, কোনো দিন না হয়, কোনো দিন না হয়। দেখলে তো তোমার ধর্মের দাদাটি কমন্ডমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল। ছাত্র হিসাবে অপদার্থ হলেও দাদা হিসাবে কিন্তু ওর মধ্যে এতটুকু খুঁত নেই। আমাকে ঠিক মায়ের পেটের বোনের মতোই ভালোবাসে। অবশ্য ঠিক, তোমার সহোদর দাদার চেয়ে সে কোনো অংশে কম নয়। কেন? তোর বাড়ির লোক তো কিনে এসেছে কয়েকদিন আগে, তোর বাবা নাকি? আমার বাবা? হ্যাঁ, তোর বাবা। উত্তম, আমার বাবার কি হয়েছে রে? বললাম তো আমার বাবা। তোর বাবা মারা গেছে। এই নে চিঠি। পর দেখে কি লেখা আছে? কল্যাণে উত্তর, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে, পাশে তোর পরীক্ষার খুবই ক্ষতি হয়, তাই খবরটা তোকে দেওয়া হয় নাই। আজ তোর পরীক্ষার শেষ দিন, ওপাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম, আজই তার সঙ্গে বাড়ি চলে আসি। এটি তোর দাদা। তাহলে তো আর দেরি করা চলে না রে, 5:30টায় ট্রেন আমাকে ধরতেই হবে। সেই লোকটা কোথায় রে? তত অফিস রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে। তাহলে আমি আসি ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা, আসে পারো যত শীঘ্র সম্ভব তুমি ফিরে এসো। হয়তো আমার আসতে একটু দেরি হবে,
তাই বলে মন খারাপ করে বসে থেকো না। আর আমি চলেই পারো, আমি চলে হঠাৎ উত্তম এমন একটি আঘাত পাবে তা আমি কখনো ভাবতেও পারিনি। উত্তমের কথা ছেড়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো নিজের দাদা। কথা? হ্যাঁ, তোমাকে বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে একটা বিরাট বড় প্রতিভা, যা তুমি তোমার লোফার বন্ধুদের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছো। পারুল, সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করলে তুমি একজন মানুষের মতো মানুষ হতে পারবে দাদা। ইচ্ছে করে আমি সেই চেষ্টা করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার মানুষ, আমার স্বপ্ন। চন্দনদা, সত্য কথা বলতে কি, দুটি বিয়ে করে স্ত্রী ছাড়াও বাবার রক্ষিতা রয়েছে 2-3টি। মদ রোজ পটে পড়ে তার কোনো হিসেব নেই। হ্যালো? নিজের মা নেই। পাড়া প্রতিবেশী সবাই আমায় নিন্দে করে, খিরায় ফুৎকার দেয়। তারপরেও তুমি যখন বলছো আজ থেকে আমি বড় হওয়ার চেষ্টাই করব, তবেই বুঝবো তুমি আমাকে মায়ের পেটের বোনের মতোই ভালোবাসো দাদা। হ্যাঁ রে বল। দিদি ভাই যা বাবা, এখানেও জোড়া। আমি যেখানে যাই ওই নয়নে হারি সদাই যোগ মরতে খানে। আমি যেখানে যাই তুনো মনে হেরি সদাই জগল মরতে খানে। চুপ করো বিরুলা, এটা কলেজ, তোমার গানের আড্ডা নয়। আরে যাও বাবার নক্ষত্রপণে সে যুগে ছিল যমুনার ঘাট, আর এ যুগে শেষ হয়েছে কলেজের। সে যুগে রাধা যেত রাধা কৃষ্ণের জল কলসি লেখাকে, এই কাজ রাধা আছে বই চেপে বুকে। আহ নীলিমা, কে শুনতে পেলে? আরে বলি কে কি করবে আমায়? আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ, কলেজের ফ্যাপচার প্রিন্সিপাল। কে না চিনে আমায়? তা মাস্টার মশাই, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন হে? আমি এসে পড়াই বুঝি সেরকম ভঙ্গ হলো। আমায় বলছো? হ্যাঁ, তুমি তো সারা সে মাস্টার নও। তা দিদি ভাই, ওই মাস্টারের পাল্লায় পড়েছো। নীলিমা, ছি 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 ছি, 10টি পুকুরে ডুব দেওয়া আমি ভালো মনে করি না দিদি ভাই। নীলিমা, কেমন বংশের মেয়ে তুমি গো? নীলুদা, আমি পারুলের ধর্মদাতা। হ্যাঁ, ধর্মদাদা? হ্যাঁ ধর্মদাতা। দিন যদি আসে আমি তার জ্বলন্ত প্রমাণ দেব, প্রমাণ করব এক মায়ের পেটে না জন্মালেও, এক রক্ত দেহে না থাকলেও এই পাতানো দাদা সহদর দাদার সে কোনো অংশে কম নয়। নাম? চন্দন। আশীর্বাদ করো নীলুদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি। চন্দন বাবু? বাবার আমি চোখের বালি, বিমাতা আমায় সহ্য করতে পারে না। আমাদের বংশের ছেলেদের সবাই নিন্দা করে, ঘৃণায় ফুৎকার দেয়। তোমরাও যেন আমায় কাটা ভেবে দূরে ছড়িয়ে দিও না। তোমাদের হৃদয়ের ওই ফুলদারিতে শুকিয়ে যাওয়া কালো গোলাপটিকে একটু
ঠাই দিও নীলুদা, চন্দন বাবু একটু ঠাই দিও, একটু ঠাই দিও। কালিলুদা, তুমি হঠাৎ এখানে কি মনে করি? আরে হঠাৎ নয় ওই কুত্তার গর্তি খায় আসতে হয়েছে। বাপি এসে গেছে? সেই বলছে ওরে নীলু আজ দুই সপ্তাহ হলে মামনিকে দেখিনি, ডেকে নে আয় মামনিকে। তাহলে এতক্ষণ বলনি কেন? সেই কখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এসো, শিগগিরই এসো, দেরি হলে ভাবি আবার আমার জন্য ভাববে। এসো নীলুদা। দেখো দেখি কাণ্ড, যত ঘোষ এই নন্দ ঘোষ, শেষ পর্যন্ত এরা বাপে যে আমাকে পাগল করে ছাড়বে, পাগল করে ছাড়বে, পাগল করে ছাড়বে। বাবা মৃত্যুর সময় বলে গেছেন সনাতন বাবুর মেয়েকেই তুমি বিয়ে করবে। আশীর্বাদ তিনি সেরে গেছেন, তা বড় অন্তিম আদেশ তুমি অমান্য করো না ভাই। কিন্তু বৌদি, আর কোনো কিন্তু নয় ভাই, বাবার নির্ধারিত লগ্নেই তোমাকে বিয়ে করতে হবে, নইলে বাবার আত্মা যে শান্তি পাবে না। আমি নিরুপায় বৌদি, আমি তোমাদের বারবার বলছি, পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমায় ভুলতে হবে ভাই। না না বৌদি, তাহার হয় না। তিনটি বছর আমি পারুলের সাথে ভালোবাসার যে খেলা খেলে এসেছি, তাকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বৌদি, কোনো দিন সম্ভব নয়। পারুলকে তুমি ভুলে যাও পাগল, ওরা ঢাকার মেয়ে, মান সম্মান বংশ মর্যাদায় জড়িয়ে আছে। তুমি সাবালক, শিক্ষিত, না বললেও তুমি সবই বুঝতে পারছো, এছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ভাই। বৌদি, কিন্তু এখনো কিন্তু বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর। বড় হয়েছিস, সব কিছু তুই বুঝতে পেরেছিস। আজ আমি কে? দাদা, যখন তুই না আমার লোক ছিলি, তখন এই দাদা বৌদির কথা চলতো। এখন তুই সামান্য সেই দাদা বৌদি, সেই দাদা বৌদির আদেশ আমি মাথায় নিয়ে কথা দিচ্ছি বৌদি। ওই পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি সেই মেয়েকেই বিয়ে করব। যাও দাদা, যাও বৌদি, তমাল বাবুকে গিয়ে বলে এসো 22-এর লগ্নই পাকা রইল। এই মানিনী চকের সেন বংশের ছেলেরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। পাগল, আমি জানতাম বড় বউ, পূর্বের সূর্য পশ্চিমে অস্তমিত যাবে, তবু উত্তম আমাদের অবাধ্য হবে না। দাদা, আরে ও কার ভাই দেখতে হবে তো। ও গৌতম সেনের ভাই। উত্তর বেশি বড় ভালোবাসি বড় বউ, বেশি বড় ভালোবাসি, বেশি ভালোবাসি। আমি জানি দাদা, আমি জানি তুমি আমাকে কতখানি ভালোবাসো। অন্য দুর্জন দাদার থেকে আমার দাদার আকাশ পাতাল পার্থক্য। আর তোমার এই বৌদি বুঝি তোমাকে একটু ভালোবাসেনি? তুমি তো আমায় গর্ভে না ধরে আমার মা হয়েছে বৌদি। মাকে কেড়ে নিয়ে যাবে না বলেই বোধ হয় ভগবান তোমাকে বৌদি করে আমাদের এই সংসারে পাঠিয়েছে। পাগল, তুমি না থাকলে মা হারানোর যারা আমি কোথায় গিয়ে জোড়াতাম বলো বৌদি। এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আমার ছোট বোন আসছে, সেই তোমার পাগলামি একেবারে ঠান্ডা করে দেবে। বৌদি, লজ্জা পেলে বুঝি হয় ভাই হয়। প্রজাপতি উড়বার সময় সব শ্রীমানের ওরকম লজ্জা একটু হয়েই থাকে। সবাই হাসছে, আমি কেন হাসতে পারছি না? খুশিতে আমার মন কেন নেচে উঠছে না? কি যেন একটা অজানা আতঙ্কে আমার সারা হৃদয়ে কাঁপছে। কে যেন চোখের পাতা দুটো জলে ভরে আসছে, কে যেন বুকের মাঝে হাহাকার করে গাইছে। পাখিরে ও তুই কোন ভুলে তুই বাঁধলি বাসা শুকনো ডালে, ওরে ও
কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, ঝড়ে ডাল ভাঙিল বাসা গেল, হারালি সকল ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ও আগে বুঝলি না পাগল হারালি পাগল, ও তো কপাল মন্দ হলি অন্ধ, হারালি সকল। আগে বুঝলি না পাগল ধরা সাক্ষী জল, হতে কপাল মন্দ হলি অন্ধ, হারালি সকল। করে করল যে সে ভাঙল যে সে, ভাঙা গড়ার খেলা। ও তুই কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ও পাখি রে পাখি রে, পাখি বন্ধ করো কবিতা, এ গান তুমি বন্ধ করো, আমি বুঝি পাগল হয়ে যাবো কবিতা। তুমি কাঁদছো ছোট বাবু? আমি কাঁদছি কই না তো, আমার বিয়ে সানাই নহবত বাজবে, ঘর আলো করে আমার নতুন বউ আসবে, এর থেকে আনন্দ একটা মানুষের জীবনে আর কি হতে পারে? কি হতে পারে? এই তো আমি হাসছি কবিতা, এই তো আমি হাসছি, মনের আনন্দে হাসছি। কি হচ্ছে? বৌদিদের কোনো সারা শব্দ নেই। কি জানি বাপু, আমি ভিক্ষুক মানুষ, আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখার কোনো দরকার নেই। পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। পাখি রে হ্যালো হ্যালো দাদু, ও মশাই দাদু, বাড়িতে আছো না মরছো? আজকে আমি শ্রীরাম ফটিক চাঁদ, যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলেই ডাকি। আর বলবেন না মাসি, আর বলবেন না, শালা বুড়ো দাদু একটা টুকটুকে কন্যা জোগাড় করে দিবি বলে আমাকে 6 মাস ঘোরাচ্ছে। টাকা যা নিয়েছে হিসাব করলে ওই হয়ে যাবে, অত রাত্রিবেলায় কাজ করা। আপনি বলুন তো মাসি। আগে আপনি দেখেই বুঝতে পেরেছি আপনি যুধিষ্ঠির বাবুর মেয়ে।
যুধিষ্ঠির বাবু আমার দাদু, সেই সূত্রে কেন 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 মাসিমা, কেন কেন মাসিমা, কেন আমার কি অপরাধ? আবার মাসিমা বলি কোন জঙ্গলে বাস করা হয় দাদুর বউ তোমার কাছে বাসি হয়? দাদুর বউ, তার মানে যুধিষ্ঠির বাবুর কপালে এত সুন্দরী বউ জুটলো, অথচ আমার লটারি একটা খেচা ফেচাও জুটলো না। তা একটা কথা বলবো মাসি, আবার মাসি থুরি থুরি, আপনি আমার দিদি, তা দিদি আপনি শাকায় সিঁদুর তো দেখছি না। শাকা সিঁদুর পড়লেন নাকি মুখ পড়ার বংশের বউয়েরা বিধবা হয় তাই পড়তে দেয় না। কিন্তু ওই 72 বুড়ের সঙ্গে ঘর করতে আমাদের কষ্ট হয় না? হয় না আবার 100 বার হয়, 1000 বার হয়। ভালো বার জুটিয়ে দেবে বলে এ বাড়িতে রেখেছে। সিঁদুর নেই, একটা বসাও নেই, খালি মুখে ডেকে মুখ পোড়া মিনছে আমার বউ করে রেখেছে। দিদি আমি শুই সাজা আর পুরো ছয় নিচে, সারা রাত পরে নাক ডেকে ঘুমায় আর আমি বালিশ বুকে চেপে ধরে বিছানায় ছটফট ছটফট করি। সেটা কি কষ্ট নাকি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর বোঝাতে হবে না দিদি, একটা ফুটফুটে পর বেরোম একটা ঘাটের পর। আমিও তো তোমারই মতো একটা টুকটুকি কন্যা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছি কোথায়? বড় দেরি করে এলে নাতি, বড় দেরি করে এলে। দুদিন আগে যদি আসতে। আর আর বলো না দিদি, আর বলো না, দুঃখে আমার বুকটা যাচ্ছে, চোখের জল, মনের ইচ্ছা আমার কাছে গলা চেপে ধরে বলো। দিদি নয় নাতি, দিদি নয়, তুমি আমার নাম ধরে ডাকো, বলো সূর্যমুখী। বলো সূর্যমুখী, কি বলতে চাও? সুন্দরী সূর্যমুখী, রূপসী সূর্যমুখী, পূর্ণচন্দ্র, আহাহাহা, কত সুন্দর করে তুমি আমার নাম ধরে ডাকলে, আর অথচ ওই ব্যাগটা মিশে সারা দিন রাত সারাদিন পুটি পুটি করে বলে। সর্বনাশ, এক ডাকে সারা না দিলে পুটি পুটি করছো কেন? হাতে আছে বটি, তোমার বর্ণনাটা ফুটো করে দেবো। যখন একা থাকি তখন পুটি বাটি ঘটি যা খুশি বলো, তাই বলে বাড়িতে একজন ভদ্রলোক এসেছে তার সামনে তুমি পুটি পুটি করে বলছো। ভদ্রলোক এসেছে মানে দাদু, হো দাদু, আপনার নাতি শ্রীমান ফটিক স্যার। ওই আমার বাড়ির পর্যন্ত দাওয়া করেছে, তোর সাহস তো কম নয়। না উপায়, না সে উপায় কি বলুন? টাকা দিতে দিতে হাতের তালুক হয়ে গেছে, অথচ পাত্রী আরে তোমাকে বলছে না কেন? বলছে আমার পুলিকে কি বলছো গো? কি বলছে গো? কেনাকে বাড়িতে এসে ছুটেছে আর অমনি তুমি তার সাথে রসালো আলাপ শুরু করে দিয়েছ। আরে বলি নজরে পড়লে একবার ওর লক্ষ্যে আছে। পুরি তুলি হলে সে না হয় কথা ছিল, দোস্তর মতো তুমি আবার যুবতী বউ। যুবতী বউকে বশ করবার মুরত তোমার আছে? তার মানে মানে যদি বুঝতে দাদার কাছ থেকে দাদাকে বলে বশ জুটিবার কথা বলে আমাকে তুমি তৃতীয় পক্ষের বউ করে
বললি রে হারাম জাদি? আরে যাবেন না দাদু, যাবেন না, আমার কথাটা। আরে দূর, তোমার কথা শোনার ধৈর্য আমার নেই। শালি পেঁচামুখী, ঘরের বউ হয়ে পরের সঙ্গে ধরাধরি, পুরো চোখ লাগালি। আজ ওর মুখ যদি আমি ছেতলে দিতে না পারছি, আমার নাম ওই চুটুষ্টির ঘটকই নয়। হ্যাঁ, ও দাদু, আরে তুই ও দাদু, দাদুর গোষ্ঠী আমি নিকুচি করি। শালার বউকে আজ আমি কারো বোধ করে ছাড়বো। দাদু, আরে তুই, ও দাদু, আরে তুই, এ দাদু, আমার পান, ও দাদু। শালা, শালা দরজাটাও বন্ধ করে দিল। জানি হে ঘটকের বউ, শালা তুমি পাত্রীর জোগাড় করতে পারো নি, তাই বউর সঙ্গে ঝগড়া করে শালা আস্তে করে কেটে পড়লে। ঠিক আছে, আমিও তোমাকে অত সহজে ছাড়বো না। শেষ পর্যন্ত তোমার ওই যুবতী বউকে আমিও ম্যানেজ করে নেব। বিথাই আমার নাম ফটিক চাঁদ নয়, বিথাই আমার নাম ফটিক চাঁদ নয়, বিথাই আমার নাম ফটিক চাঁদ নয়। পালিয়েছে চাঁদ বদন, পালিয়েছে। আরে পালাতে তো হবে, কত পাকা মত আমার কাছে হার মানে, আর ও তো সামান্য দুগ্ধ পোষ্য শিশু। ঘটক নাম পড়েছে নাকি? এই যে ঘটক দাদু, আরে চন্দন বাবাজি যে, এসো এসো, বসো বসো। না, বসতে আমি আসিনি। কাল এসে আপনার সঙ্গে দেখা না করে সূর্যমুখীর সঙ্গে দু চারটি কথা বলেই ফিরে গিয়েছিলাম। আমার সঙ্গে তোমার কি কোনো জরুরি কথা আছে? আছে বই কি, সূর্য কি তোমার বোন সূর্যমুখীকে আমি সৎ পাত্রে তুলে দেব। সে কথা কি আপনি রেখেছেন? আরে দূর, কথা রাখলাম না কি করি? আমি তো নিজেই সৎ পাত্র সেজে ওকে তৃতীয় পক্ষের রেখেছি। খবরদার ঘটক দাদু, আপনার মতো ঘাটের মরা হাতে তুলে দেবো বলে আমার বোনকে বাবার বীজ দৃষ্টি আর বিমাতার নির্যাতন থেকে ছুটে এনে আপনার হাতে তুলে দেয় নেই। চন্দন, বাধ্যস্থ করতে পারেন করবেন, আর যদি না পারেন আমার বোনকে আমার হাতে তুলে দেবেন, তার হাতে আমি ভিক্ষার ঝুলি তুলে দেবো। তবু আপনার মতো একটা ঘরের মরার হাতে আমি আমার বোনকে তুলে দিতে পারি না। পাত্র হিসাবে তুমি আমাকে এবার খারাপ ভাবছো কি করে? বউ ছাড়া আমার কি নেই বলো? না হয় চুলগুলো একটু পেকেছে, দাঁতগুলো একটু লড়েছে, আরে তাতে হয়েছে নাকি? জ্যোতিষ এবার হাত থেকে বলেছে 114 মাস আমার পরমায়ু, ততদিন তো তোমার মন সুখে থাকবে। 30 দিন। যা বললেন বললেন, আর বলবেন না, তাহলে আপনার গুরুজনের মর্যাদা দিতেই আমি কিন্তু ভুলে যাব। চন্দন, আপনাকে আমি আরো 1 মাস সময় দিয়ে গেলাম। এর মধ্যে যদি আমার বোনকে পাত্রস্থ করতে পারেন করবেন, আর না পারেন আমার বোনকে ফিরিয়ে দিয়ে আসবেন। আর তার বিন্দু মাত্র ক্ষতি হলেই তাহলে আপনাকে খুন করে আমি জেলে যাব। চন্দন, আবার আমি ত্যায্য পুত্র, আত্মীয়র আমার প্রতিবিম্ব, জগতে দরবার স্থান আমার কোথাও নেই। সুতরাং খুন খারাপি করে জেলে যেতে আমার এতটুকু কষ্ট হবে না, কথাটা স্মরণ রাখবেন। আরে দূর,
বললাম গিয়ে যুধিষ্ঠির ঘটক, তিলকে করি তাল, যেখানে ঢুকে না সুর সেখানে চালাই পাল। আর আমাকে দেখালো 3 দিনের এক শুক্রা। আরে ওসব ভয় আমার, ওসব ভয় আমার নেই। আমাকে দেখাচ্ছে ভয়। আরে দূর, আমাকে দেখাচ্ছে ভয়। একমাত্র পুত্রকে না দেখে থাকা কি সহজ কথা? জয়ন্ত বিলেতে পড়তে গেছে, মাঝে মধ্যে আসা দু একটা চিঠির উপরে নির্ভর করে নিজের মনকে সান্ত্বনা দিই। কিন্তু যুধিষ্ঠির ঘটক এখন আসছে না কেন? তার তো 10টার মধ্যে আসবার কথা ছিল, কই এখনো তো আসছে না। কথা যখন দিয়েছি আসবই। এসো যুধিষ্ঠির, তোমার জন্য অপেক্ষা, হয়ে যেতে পারে। তোমার জন্য অপেক্ষা করছি। তারপর যে ছেলেটি ফটো আনবার কথা দিয়েছে এনেছো? আরে দূর, আনবো না মানে? সাদে কি আর ফটক উপাধি নিয়েছি? এই যে দেখুন। বাহ, চমৎকার। আরে দূর, যুধিষ্ঠির ঘটকের পাত্র চমৎকার না হয়ে যাবে কোথায়? বাচ্চা লেখাপড়া বা বিষয় সম্পত্তি বা দাবি দেওয়া সম্পর্কে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, সেটা তুমি আমাকে আগে থেকে জানিয়ে রেখেছো। আগে হ্যাঁ, আমি ডায়মন্ড হারবারেও বলেছি, আর এখানেও আমি বলছি, এমন ছেলে হাজারে একটাও মেলে না। মেয়েটি আপনার সাক্ষাৎ সরস্বতী, একেবারে চটুক হয়ে যাবে। তাহলে বিয়ের দিন স্থিরটা তিনি স্থির করছো বাপি? বল দেখি কার? বাড়ি আমি কি করে জানবো কার? এই ফটোখানা দেখ, কেমন দেখতে? দেবতার ফটো তুমি মাটিতে ফেলে দিলে কোনো কার্যকারী নেই তোমার। বাপি এই ভদ্রলোক, তোর বিয়ের ঘটকালি করতে এসেছে মা। উনাকে একটু বাইরে যেতে বলো বাপি। না, না, আর সঙ্গে বাইরে কেন? আমার কিছু কথা আছে। না না, বাইরে কেন? ওরে নিলু, ভদ্রলোককে পাশের ঘরে বসে এই চার ব্যবস্থা করে দে। আরে দূর, চায়ের সঙ্গে একটু জল খাবার না হলে? হবে হবে, সবই হবে, তুমি পাশের রুমে যাও। Yes, sir. আমি যাচ্ছি। কই হে নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ, আরে চার জল খাবার নিয়ে এসো। বল মা, কি বলতে চাস? আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাপি। আমি কলেজের একজন সহপাঠীকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। পারুল, তাকে ছাড়া অন্য কাউকে যে আমি আর স্বামীত্বে বরণ করে নিতে পারবো না বাপি। আমি যে তাকে কথা দিয়েছি। আমিও যুধিষ্ঠির ঘটককে কথা দিয়েছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাপি। এডুকেটেড ছেলে, রূপ আছে, বিষয় সম্পত্তি যা আছে তুমি দেখে নিও, আমি অসুখী হব না বাপি। আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলি তুই বলতে পারছিস? কেন পারবো না? তোমার আদর্শই যে আমাকে সত্যকে স্বীকার করতে শিখিয়েছে বাপি। এখনো সময় আছে। আর হয় না বাপি। মেয়েরা যে হৃদয় একজনকে উৎসর্গ করে, সে হৃদয় নিয়ে আর কারোর সঙ্গে যে দর কষাকষি করা চলে না বাপি। পারুল, পারুল তুই পূজা হয়ে যাও ফুল দিয়ে, নৈবেদ্য সাজিয়ে ধর্মের ঘরকে তুমি পাপের অঙ্কে ভরিয়ে তুলতে যেও না বাপি। তাতে ফল শুভ হবে না, হতে পারে না বাপি, হতে পারে না, হতে পারে না। উফ, মাথায় যদি একটা পাস পড়তো বোধহয় এমন ব্যথা পেতাম না।
মা মোনাদের নিয়েই উপরন্ত চেনার ভালোবাসার প্রতিদান চমৎকার ভাবে দিয়ে গেল, চমৎকার ভাবে দিয়ে গেল। চার খেয়ে তৃপ্তি পেলাম। তাহলে পাত্রের বাড়ি দিন স্থির করতে কবে যাচ্ছেন বলুন? যাওয়ার প্রয়োজন হলো না যুধিষ্ঠির। কেন ছাড়, কেন? এ বিয়ে হবে না। আরে এটা একটা কথা হলো? উপায় নেই, আমার মেয়ে অমত। তাহলে আপনি পাত্র বাদ দিন। আরো 20-25 খানা পাত্রের ফটো আমার কাছে আছে। টাকর 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 বাবনকে ইচ্ছে মতো পছন্দ করে নিন। এখন আর তাকে পছন্দ হবে না, এখন সে বিয়ে করতে নারাজ। আরে দূর, বয়স বাড়ছে, এই সময়টাই যদি বিয়ে না হয়। তুমি এখন এসো, বুঝি সুঝিয়ে যেতে যদি তাকে রাজি করতে পারি পরে খবর পাঠাবো। খবর পাঠাতে হবে না স্যার, খবর পাঠাতে হবে না, আমি নিজে এসে খবর নিয়ে যাব। এখন কিছু নয়, উপর হস্ত করুন দেখি। কত দিতে হবে? কত হয়েছে তো অনেক। ডায়মন্ড হারবার থেকে ঢাকায় কমপক্ষে 10 বার আসা যাওয়া করা লাগেছে। পরে হিসাব করে দেখা যাবে, আপাতত 500 ছাড়ুন। এর আগেও তো তুমি 500 নিয়ে গেছো। ওটা ভাড়াতেই ভুলিয়ে গেছে। আচ্ছা, এখন কিছু নিয়ে দেবে, এসো, পরে বিবেচনা করে দেখা যাবে, পরে বিবেচনা করে দেখা যাবে। আরে দেখা যাবে কি বলছেন? পুরো 500 দিতে হবে। এই যুধিষ্ঠির ঘটকের পাল্লায় যখন পড়েছেন তখন আর না দিয়ে বাঁচবেন না। হ্যালো হ্যালো, কি উপায়ে এখন পারুলের সঙ্গে দেখা করি? কোথাও কোনো সারা শব্দ পাচ্ছি না। জানালায় উকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎ বাবু ঘরে ঘুমোচ্ছে, এদিকে নীলুদাও এদিকে আসছে না। কি যে করি? উপন্যাসটা পড়তে পড়তে দু চোখের জল বেরিয়ে এলো। শেষটা যে এত মর্মান্তিক আমার জানাই ছিল না। আরে উত্তম জি, কখন এলি? এইমাত্র। তা এতদিনে বুঝি তোমার প্রিয়সীর কথা মনে পড়লো? ওহ বাবা, আবার গায়ে পাঞ্জাবি পরে এসেছো, তা বর্ষেতে এসেছো বুঝি? কিন্তু পাত্র মশাই তোমাকে বিয়ে করবার জন্য কোণে তো আর হাপিত্তেশ করে বসে নেই। কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে বাবা? পারুল, আবার মিষ্টি এনেছো? তা আসতে দেরি হয়েছে বলে ঘুষ দিচ্ছ বুঝি? না পারো না, এগুলো বিয়ের মিষ্টি। উত্তম, কার কার বিয়ের মিষ্টি? তোমার বাড়ির কারো না আত্মীয় স্বজনের? একই, তুমি বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার চোখ দুটো ছলছল করছে কেন? তবে কি? না না, বলো বলো উত্তম, এ কার বিয়ের মিষ্টি? আমার উত্তম! পারো, মৃত্যুর আগে বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন, বাড়িতে গিয়ে দেখি আশীর্বাদও শেষ হয়ে গেছে। তাই আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে। হায় ভগবান, আমার কি সর্বনাশ হলো! আমি জানি পারু, আমি জানি আমাকে ভুলতে তোমার কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকেও তোমার ছবি কোনোদিন মুছে যাবে না পারু। তবু
তবু আজ আর কোনো উপায় নেই। তুমি তুমি আমায় ক্ষমা করে দিও পারু। তুমি তুমি অন্য কাউকে স্বামীত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে ঈশ্বরের কাছে সারা জীবন তোমার সুখী জীবন কামনা করব। দুঃখের কুয়াশায় যার জীবন ঢাকিয়া দিলে সুখের সূর্য সে কোনোদিন দেখতে পাবে না গো। জীবনটা আমার এখানে শেষ হয়ে যাবে। আমার আর কোনোদিন বিয়ে হবে না। বাবার কাছ থেকে হয়তো আমাকে অনেক দূরে চলে যেতে হবে। দুদিন পরে আমার দিকে সবাই আঙুল দেখিয়ে হু হু করে এসে বলবে, এই সেই অবৈধ সন্তানের মা। অবৈধ সন্তানের মা? হ্যাঁ উত্তম, আমি যে আজ সন্তান সম্ভব পারু, তোমারই রক্তের অংশীদার হয়ে আমার গর্ভে জন্ম নিয়েছে এক নতুন অতিথি। চুপ করো পারু, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে। আমি বুঝি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলছি। উত্তম, না না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে আমার বেঁচে থাকা সম্ভব নয় পারু, কিছুতেই সম্ভব নয়। আমি আত্মহত্যা করে আগো না। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি জীবিত অবস্থায় থাকো না কেন, আমি যে তোমার ধ্যানে আমার এই জীবনটা কাটিয়ে দেব। আমি যে আমার ভালোবাসার চরম পাওনা পেয়েছি উত্তম, সেই পাওনাই হবে আমার জীবনের শেষ সম্বল। তুমি তুমি আর এখানে এক মুহূর্ত দেরি করো না উত্তম। পাপি এসে বললে একটা অনর্থ। আসতে দাও পারু, আসতে দাও। আমাকে আমার পাপের শাস্তি পেতে দাও পারু। না গো না, দেবতার অমর্যাদা কি তার পূজারিনী সইতে পারে না গো, পারে না। যাও দেবতা, তুমি চলে যাও। শূন্য মন্দিরে বসে আমি সারাটি জীবন শুধু তোমার তপস্যা করব। পারু, তোমার কাছে শুধু আমার একটি অনুরোধ, আমি শেষ হয়ে যাই করতে, কিন্তু যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করে ঘরে এনেছো তাকে তুমি সুখী করো। পারু, তুমি কি? পাষাণী, তাই তো এত বড় আঘাত মুখে চেপে তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। যাও দেবতা, তুমি চলে যাও। পাপী এসে পড়লে একটা বিপদ হয়ে যাবে। যাও, তুমি শিগগির চলে যাও তো। পারু, উত্তম, তোমার সঙ্গে হয়তো জীবনে আর কখনো কোনোদিন আমার দেখা হবে না উত্তম। তাই সেই জীবনের মতো তোমাকে একটা প্রণাম করতে চাই উত্তম। বলো, এই অধিকারটুকু তুমি আমাকে দেবে? পারু,
কত যে আশা ছিল রে মনে, অজানা সে কত যে আশা ছিল রে মনে, অজানা সে দাম দিতে জীবন চলা। আমাদের অভিনয়ে জানি না আপনাদের মনে কতখানি দাগ কাটতে পেরেছি, তবে আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু কিছুই নয়। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের জন্য যেন সকলে মিলে আশীর্বাদ করবেন। হ্যালো, কুশাবাড়ির সাবেক মেম্বার আমাদের নায়িকার অভিনয় দেখে তাকে একটু উপহার দিয়েছে। ধন্যবাদ। আলাউদ্দিন কাকা, আলাউদ্দিন কাকা, আমাদের সিনটা শেষ হয়। অভিনয় দেখে আমাদের সাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান 500 টাকা উপহার দিয়েছে। ধন্যবাদ। আমি ক্ষুদ্র মানুষ, আমার অভিনয় দেখে আমাকে পুরস্কৃত করার জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ। তুমি বলে কি তার কোনো আমার দেখাই হবে না। কথা বলছো দিদি ভাই? তোমার মাস্টার মশাইয়ের সঙ্গে। ওই ওই মাস্টার মশাই এসেছে? কোথায়? সে আমায় ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে নীলুদা। দিদি ভাই, সে বিয়ে করেছে, ঘরে তার নতুন বউ, আর আমার খাঁচা। পড়ে গেছে, কই কোথায় পড়ে গেছে? এই দেখুন কর্তা বাবু একেবারে হয়ে পড়ে গেছে। পারুল মামনি এ যে একেবারে অসহায় হয়ে পড়ে গেছে। নীলু, কর্তা বাবু শীঘ্রই গিয়ে জল আর পাখা নিয়ে আয় দেখি। তাই মামনি, এমন তো কখনো হয়নি, হঠাৎ আজ কোনো অসুখ বিসুখ করেনি তো? নীলু, জল আর পাখা নিয়ে এসো। এই নিন কর্তা বাবু, জল আর পাখা এনেছি। আচ্ছা নীলু, বলুন কর্তা বাবু। তুই একটু চট করে যা, ডাক্তার বোসকে ডেকে নিয়ে তো দেখি। তাই যাচ্ছি কর্তা বাবু, তাই যা। পারুল, 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 কে? আমি মামনি, আমি তোর বাপি। বাপি, আমার চোখ মুখ ভেজা কেন বাপি?
তুই তুই অমন ভাবে করে গেলি কেন মা? ও হ্যাঁ, তোর কি শরীর কোনো ভালো নেই? কোনো অসুখ বিসুখ করেছে? হয়তো করেছে বাপি, হয়তো সে অসুখ আর জীবনে কখনো কোনোদিন সারবে না। মামনি, কি হয়েছে মামনির এত ডাকাডাকি? দেখুন তো ডক্টর বোস, মেয়েটি আমার সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? দেখছি মিস্টার রায়, আমি দেখছি কি হয়েছে মামনির। কি আসো তো মামনি, একটু দেখি। দেখুন দেখুন ডক্টর বোস, আপনি অস্থির হবেন না রায় বাবু, আমি একটু দেখি। কি হয়েছে ডক্টর বোস? দেখি মামনি। হাতটা দেখি বাবুর একটু। চমকে উঠলেন কেন ডক্টর বোস? কি হয়েছে মামনি? এখানেই বলবো? হ্যাঁ বলুন। চাকর হলেও নীলকণ্ঠ আমার খুব বিশ্বস্ত। আপনার মেয়ে যে মা হতে চলেছে মিস্টার রায়। ইম্পসিবল, এ কখনো হতে পারে না। ডক্টর বোস, আপনার কথা সম্পূর্ণ সত্যি বাপি। পারুন। আমি যে ভুল করেছি বাপি, হয়তো সে ভুলের সংশোধন আর কোনোদিনও হবে না বাপি। নিশ্চয়ই তোর সর্বনাশা করেছে। বল, আজই তাকে ধরে নেই, তোর সঙ্গে বিয়ে দেবো। সে অন্য একজন মেয়েকে বিয়ে করেছে বাপি। স্কাউন্ডারেল, আইনের সাহায্য আমি তোমাকে সমচিত শিক্ষা দেবো। বল মা, কি নাম তার, বাড়ি কোথায়? বলবো না বাপি, বলতে যে আমি পারবো না। সে কেন পারবি না? আমি যে তাকে ভালোবাসি বাপি, তার মর্যাদা কি আমি করতে পারি বাপি? সে তোর সঙ্গে প্রতারণা করেছে। ভালোবাসাকে মহান রাখতে আমি তাকে মার্জনা করে দিয়েছি বাপি। পারুন, কত ফুলিত দেবতার পায়ে ঠাঁই পাবার আগে অকালে মাটিতে ঝরে পড়ে যায়, সেটা দেবতার দোষ নয় বাপি। পারুন, এই ফুলেরই দুর্ভাগ্য বাপি, ফুলেরই দুর্ভাগ্য, ফুলেরই দুর্ভাগ্য। ডক্টর বোস, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। আমি কি করতে পারি মিস্টার রায়? হয়তো কোনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়েই আমার মরার ব্যবস্থা করুন, আর না হয়তোই এভালুশন করুন। এখন আর তা কিছুতেই সম্ভব না মিস্টার রায়। 2-5,000 যা চাইবেন তাই পাবেন। মাফ করবেন আমাকে মিস্টার রায়। টাকা পয়সার লোভ দেখিয়ে ভ্রূণ হত্যা করা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না। আমার সেবা ধর্মের আমি কোনোভাবেই অমর্যাদা করব না। আমি চলি মিস্টার রায়, আমি চলি।
কি করি এখন? দুদিন পর কথাটা প্রকাশ হয়ে পড়লেই মুখ দেখানো ভার হয়ে উঠবে নীলু। বলুন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলছিস। আপনার চোখের ফাঁক দিয়েও তো জল গড়িয়ে পড়ছে বাবু। আরে হ্যাঁ নীলু, অনেকদিন পরে কিনা তাই আজ দু চোখ ধারায় জল গড়িয়ে পড়ছি। সেই কবে কেঁদেছিলাম, সেদিন পারুলকে 5 বছরটি রেখেই তোর কর্তামা মারা গেল। আজ ঠিক তেমনি ভাবেই দু চোখ বয়ে জল গড়িয়ে পড়ছে। স্থির হন কর্তা বাবু, ধৈর্য ধরুন। পারছি না রে নীলু, পারছি না। দামি দামি রং তুলিতে লাগিয়ে যে ছবি আমি অতি সহজ ভাবেই নিখুঁত ভাবে আঁকতে চেয়েছিলাম, সেই ছবি আমার আজ কালো কালিতে ঢেকে গেল, কালো কালিতে ঢেকে গেল। ওই দেখ নীলু, তোর কর্তমা আমায় হা করে কিনতে আসছেই, হঠাৎ করে জবাব চাইছেই। কেন কেন আমার মেয়ের সর্বনাশ হলো? না না, আমি পালাই, আমি পালাই। আমি দোষী, আমি পাপী। আমি সেদিন যদি মাস্টারকে বাড়িতে ঢুকতে না দিতাম, তাহলে তাহলে আজ এত বড় সর্বনাশ হতো না। তুমি তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও। আমাদের দাদা বৌদি শুনি না, চেষ্টা করে যদি উত্তম ও আমার একটা কথাও শুনে না দাদা। দাদা বৌদি ওর কাছে সব। বৌদি ভাত না বেরো দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতি তো কোথায় যাওয়া হয় না, কিছু করা হয় না। আর আমি কিছু বলতে গেলে কেউটের মতো ফস করে ওঠে। সবই যাও, কিন্তু তোমাদের এই তবু আর কিন্তুর জন্য আজ আমার এই অবস্থা দাদা। প্রশান্তকে বিয়ে করলে আজ আমি সুখী হতাম। ছেলেবেলা থেকে তাকে আমি চিনি জানি, আমি তাকে অনেক ভালোবাসতাম দাদা। তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। তুই বললি না কি করলে তুই সুখী হবি? তোর জন্য যে কোনো অসাধ্যকে আমি সাধন করতে প্রস্তুত। পারবে দাদা তোমার বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে? নীলা, দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে দাদা। ওরা আজকারা না দিলে আমি এতদিন ওকে বাগে আনতে পারতাম। বেশ, তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে সকলের ভূমিকা গ্রহণ করে ওই গৌতম সেনের সোনার সংসার আমি টুকরো টুকরো করে দেব। তাই দিও দাদা, তাই দিও। অচিরেই আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি। দাদা আরে তুই যে আমার একমাত্র স্নেহের বলবে, তোর সুখের জন্য পারি না এমন কাজ এই পৃথিবীতে নেই রে, এই পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ, আলাদাই আমি হতে চাই। তখন দেখবো দাদা বৌদির জন্য কত দরদ উঠলে উঠে। দরদ আপনি কেটে যাবে ছোট বউ। ছেলেবেলা থেকে বড় আপন করে আমাদের দেখেছে, তাই থামো তুমি। তোমাদের স্বামী স্ত্রীর মতো মিথ্যাবাদীর সঙ্গে আমি কথা বলতে চাই না। ছোট বউ আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন ফটো আর চিঠি পেয়েছিলাম সেদিন তুমি কি বলেছিলে? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝানোর জন্য যে মিথ্যে কথাগুলো আমার স্বামীকে বলেছো, তা আমি আড়াল থেকে সবই শুনেছি। ছোট বউ বকুল, সত্যি আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে
ওদের মধ্যে যে মন মালিনিকতা আছে তা কেটে যাবে। কিন্তু ব্যাপারটা যে এমন নাগরকে ভুলতে পারোনি কেন? তুমি তোমার দাদাকে বলেছিলে আমার দেবতুল্য দাদা আর মাতৃস্বরূপিণী বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দিতে। চুপ কর ওরে উত্তম। ছোট বউ, ছোট বউ, আমরা আলাদা হয়ে গেলে তুমি খুশি হবে তো? হবে ভাই কি? তোমাদের জন্যই তো আমাকে আমল দেয় না। ছি নীলিমা, ছি নীলিমা, ছি। এই কথাগুলো বলতে, দাদা বৌদির সঙ্গে কথাগুলো বলতে তোমার বিবেকে বাঁধলো না? কেন বাঁধবে? অগ্নি সাক্ষী করে তুমি আমাকে বউ করে এ বাড়িতে এনেছো। তোমার ভালোর জন্য সবকিছু বলার অধিকার আমার আছে। ওগো অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করা বউ, এতদিন পরে এসেছো তুমি আমার ভালো করতে। একবারও কি ভেবে দেখেছো আমার বৌদি যদি ছোটবেলা থেকে মা বাবার মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে তিল তিল করে বড় করে না তুলতো, আমার দাদা যদি নিজের লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ না করতো, তাহলে কি তুমি পারতে? পারতে কি আমার গোলায় বড় মূল্য পড়াতে? পারতে কি সংসারে দাঁড়িয়ে আমার দাদা বৌদির মনে আঘাত দিয়ে কথা বলতে? ওরে উত্তম, চুপ কর। তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলেছ এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। ওগো না, না গো না, আমি পাগলকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমি থাকতে পারবো না। আমিও বলছি দিদি, তোমরা আলাদা হয়ে যাও তাই না? কিন্তু আমিও বলছি তুমি কান খুলে শুনে রাখো, প্রয়োজন হলে তোমাকে আমি ত্যাগ করবো। তবু তবু কেউ রাখে না, কেউ রাখে না। নাই রাখুক, আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না গো, আমরা কোথাও যাব না। বকুল গাছ ছিল, এখন গাছ বড় হয়েছে। তোমার আর আমার অধিকার যে ফুরিয়ে গেছে বকুল, অধিকার যে ফুরিয়ে গেছে। না গো না, সে আমার ছোট্ট পাগলে রয়ে গেছে। আজ আমি ভাত বেড়ে না দিলে সে খায় না, আমি জল খুলে না দিলে সে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে সে মাথায় চিরুনি দেয় না। আমি চলে গেলে এই কাজগুলো কে করবে? কেন? আমি তো রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ছোট বৌমা, ছোট বউ করবে তার বইয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, সন্তানের কাছ থেকে মা দূরে কখনো থাকতে পারে না, কিছুতেই পারে না, কিছুতে। সেই থেকে এই সংসারটাকে আমার বকুল ফলে ফুটে সাজিয়ে রেখেছিল বৌমা। দিদিকে কোন রকমে রাজি করে সেপারেট হতে পারেন কিনা তাই বলুন, নইলে আমি